সম্মানিত উপস্থিতি, আসমান ও জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানসমূহে মাস সমূহ হচ্ছে 12টি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে মাস সমূহ হচ্ছে 12টি। তার মধ্যে সর্বোত্তম মহাসম্মানিত মাস হচ্ছে 4টি, মিনহা আরবাআতুন হুরুম। আর তার মধ্যে একটি মাস হলো সর্বোত্তম মাস। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। কেননা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর এদিনেই কিয়ামত সংঘটিত হবে। মুসলিম মিশকাতের হাদিস নাম্বার 854 এবং 1356 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আমল শিখিয়ে দিয়েছে। তার মধ্যে একটি আমল আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দুরূদ পাঠ করতে বলেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 1047 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে তার বিনিময়ে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে 10টি মর্যাদায় উন্নীত করবেন। মিশকাতের 922 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, শুধু এখানে শেষ নয়, দুনিয়াতে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি তত বেশি নিকটবর্তী হবে। সহিহুত তারগিব হাদিস নাম্বার 1668 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই জুমার দিনে বেশি বেশি করে দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।